রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। হে আমার প্রিয় ভক্তবৃন্দ, আজ যে কথা তোমাদিগকে বলিব মনোযোগ দিয়ে শ্রবণ করিও। আমার আশঙ্কা হইতেছে তোমাদের সঙ্গে একত্রে হজ করিবার সুযোগ আর ঘটিবে না। হে মুসলিম, আধার যুগে সমস্ত ধ্যান ধারণাকে ভুলিয়া যাও, নবআলেকে পথ চলিতে শেখো। আজ হইতে অতীতের সমস্ত মিথ্যা সংস্কার, অনাচার ও পাপ প্রথা বাতিল হইয়া গেল। মনে রাখিও, সব মুসলমান ভাই ভাই, কেউ কাহারের চেয়ে ছোট নয়, কাহারের চেয়ে বড় নয়। আল্লাহর চোখে সকলেই সমান। নারী জাতির কথা ভুলিও না। নারীর উপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের উপর নারীরও সেরূপ অধিকার আছে। তাহাদের প্রতি অত্যাচার করিও না। মনে রাখিও, আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমরা তোমাদের স্ত্রীদিগকে গ্রহণ করিয়াছ। সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করিও না। এই বাড়াবাড়ির ফলেই অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। প্রত্যেক মুসলমানের ধন প্রাণ পবিত্র বলিয়া জানিবে। যেমন পবিত্র আজকের এই দিন, ঠিক তেমনি পবিত্র তোমাদের পরস্পরের জীবন ও ধন সম্পদ। এ মুসলমানগণ, হুঁশিয়ার, নেত্রী আদেশ কখনো লঙ্ঘন করিও না। যদি কোনো কৃতদাসকে তোমাদের আমির করিয়া দেওয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদিগকে চালনা করে, তবে অবনীত মস্তকে তাহার আদেশ মানিয়া চলিবে। দাস দাসীদের প্রতি সর্বদা সদ্ব্যবহার করিও। তাহাদের উপর কোনরূপ অত্যাচার করিও না। তোমরা যা খাইবে তাহাদিগকে তাহাই খাওয়াবে, যাহা পড়িবে তাহাই পড়াবে। ভুলিও না, তাহারা তোমাদের মতোই মানুষ। সাবধান, প্রত্যলোকতার পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে। শিরক করিও না, চুরিও করিও না, মিথ্যা কথা বলিও না, ব্যভিচার করিও না। সর্বপ্রকার মলিনতা হইতে নিজেকে মুক্ত করিয়া পবিত্রভাবে জীবনযাপন করিও। চিরদিন সত্যস্থায়ী হও। মনে রাখিও, একদিন তোমাদিগকে আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে। সেদিন তোমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। বংশের গৌরব করিও না। যে ব্যক্তি নিজ বংশকে হেয় মনে করিয়া অপর এক বংশের নামে আত্মপরিচয় দেয়, আল্লাহর অভিশাপ তাহার উপর নামিয়া আসে। হে আমার উম্মতগণ, আমি যাহা রাখিয়া যাইতেছি তাহা যদি তোমরা দৃঢ়ভাবে ধারণ করিয়া থাকো, তবে কিছুতেই তোমাদের পতন হইবে না। সেই গচ্ছিত সম্পদ কি? তাহা আল্লাহর কুরআন এবং তাহার রাসূলের আদেশ। নিশ্চয় জানিও, আমার পর আর কেউ নবী নাই। আমি শেষ নবী। যাহারা উপস্থিত আছে তারাই অনুপস্থিত সকল মুসলমানের নিকট এই সকল বাণী পৌঁছিয়া দিও। সূত্র, বইয়ের নাম বিশ্বনবী, লেখক গোলাম মোস্তফা।